আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনার কাছে আমি ইসলামকে সত্যিকে প্রকাশ দিয়ে তাই সত্য ইসলাম। আর সত্য ইসলাম যদি পেতে চান আমার কথাগুলো মনোযোগ শুনবেন, কথাগুলো মনোযোগ শুনবেন। কেন শুনবেন না? এই কথাগুলো কেন শুনবেন না? আমি কথাটা কি বলিচ্ছি আপনার কাছে? এই কথাটা কি বলিচ্ছি? শুধু আপনাকে স্মরণ করে দিচ্ছে। কি স্মরণ করছে আপনি কি জানেন? আপনাকে কিভাবে স্মরণ করে দিচ্ছে এদেরকে আপনি জানেন? স্মরণ করে কে দিতে কোন তো? হ্যাঁ, এই পৃথিবীতে যত মানুষ আমার আল্লাহ সৃষ্টি করছে, তো মানুষের স্মরণ করে কে দিছে কোন তো? বোঝা চিন্তা করবে। আমার কথা আগে বুঝেন, আগে কথাগুলো মনোযোগে শুনবে। আমার কথা আমি কি বার করতেছি আর কি কথাগুলো বলছি, এর কথাগুলো মনোযোগ শুনবেন। কোনো মন খারাপ করবেন না, কোনো সময় আমার উপর মন খারাপ করবেন না। আমি কিন্তু লেখাপড়া করিনি, কোনো লেখাপড়া করবেন না। কথাগুলো মনোযোগে শুনবেন, কথাগুলো আমি কি বলিচ্ছি। হ্যাঁ, বলুন তো, এই পৃথিবীতে যাতে মানুষ আমার আল্লাহ সৃষ্টি করছে, মানুষ কত মানুষের স্মরণ করে কে দিছে? হ্যাঁ, কে স্মরণ করে দিছে ভাই? বোঝার চেষ্টা করবেন। মানুষের স্মরণ করে কে দিছে? একমাত্র নবীরা। কে স্মরণ করে দিছে? একমাত্র নবীরা। 1,24,000 পয়গম্বর আছে, এরাই মানুষের কাছে স্মরণ করে দিছে একত্র হওয়ার জন্য। কি হওয়ার জন্য? নবীরা কিন্তু একত্র হওয়ার জন্য ভাই, বিশ্বাস করেন। নবীরা সরাসরি মানুষের একত্র হওয়ার জন্য নবীরা চিন্তা করছে। আমরা সবাই একত্র হব, একত্রে আমরা দেশ দেশ পরিচালনা করব। আমরা একইভাবে একসাথে আমরা চলাফেরা করব, আল্লাহর বিধান মেনে চলবো, আল্লাহর সংবিধান আল্লাহর বিধান মেনে চলবো। এইভাবেই নবীরা একত্র হওয়ার জন্য 1,24,000 পয়গম্বর চিন্তা চালাচ্ছে। তারা পারেনি। সে দোষ কি নবী? বলতো সে দোষ কি আল্লাহ? সে দোষ কি আল্লাহ লিখেন? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দিয়েই বলেছে আমার আল্লাহ মানুষের হিদায়াতের পথ। নবীরা কিসের পথ? আমাকে হিদায়াতের পথ। কথা বুঝতে পারছেন? নবীরা একমাত্র হিদায়াতের পথ। মানুষের জন্য নবীরা একমাত্র ইসলাম দাওয়াত করে বেড়াচ্ছে 1,24,000 পয়গম্বর। সে মানুষের হিদায়াতের পথ। নবীরা কিন্তু হিদায়াতের পথ মানুষের ভালো কথা স্মরণ করতেছে। তোমরা আমাকে স্মরণ করো, তোমরা আমার অনুসরণ করো, আমার আদেশ মানো। নবীদের কাজই ছিল এটা। এক আল্লাহ পৌঁছে দিচ্ছে। এক আল্লাহ। আল্লাহ জন্ম দেয়নি, জন্ম নেয়নি, দ্বিতীয় আল্লাহ এক। আল্লাহ কি? আল্লাহ এক। আল্লাহ অনেক ক্ষমতা আছে, অনেক আল্লাহর ক্ষমতা, কিন্তু আল্লাহর পরিচয় একটাই করেছে, নবী আছে বেলা। আর মানুষ যেভাবে চলাফেরা করবে সব চলাফেরা নবী মাধ্যম দিয়ে চলাফেরা করবে। নবীকে কে চলাচল করতো? নবীকে কে চলাচল? নবীকে গার্জেন কে? বলেন, নবীকে গার্জেন কে? নবীকে গার্জেন সবাই না আল্লাহ। নবীকে গার্জেন কোন সমাজের লোক নয়, নবীকে গার্জেন কিন্তু আত্মীয় স্বজন নয়, নবীকে গার্জেন কিন্তু বাবা মা নয়, কোনো ব্যক্তি নয়। নবীরে একমাত্র গার্জেন স্বয়ং আল্লাহ। কারণ নবীকে চলাছে স্বয়ং আল্লাহ চলাছে, নবীকে স্বয়ং আল্লাহ। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, তোমরা আমার এই নবীর অনুসরণ করো, তোমরা এই নবীর অনুসরণ করো, তাহলে তোমার শান্তি পাবা, তাহলে তোমার সমাধান পাবা, তাহলে তোমার নিরাপত্তা পাবা, তাহলে তোমার অধিকার পাবা। তাহলে তোমার কোনো অধিকার পাবা না, তোমার সমাধান পাবা না, কোনো সময় সমাধান পাবে না। কোন তো এই যে তোমার নবী আসবে, এই ভিতরে কোনো লোভ লাগাতে ছিল? বুঝেন কথাগুলো? এই নবীকে কোন লোভ লাগাতে ছিল? হ্যাঁ, ছিল? কোন ব্যক্তি বলতে পারবি 1,24,000 পয়গম্বর দুনিয়ার দেবাত আল্লাহ, এই যে কোন লোভ ছিল? ছিল ভাই? কথা বুঝুন, কথা আমি কি করছি। এই যে কোনো লোভ ছিল না, কোনো ব্যক্তির লোভ ছিল না। এই যে মনে কোনো হিংসা ছিল? নবীকে মনে কোনো হিংসা ছিল না, কোনো হিংসা, কোনো নবীকে মনে হিংসা ছিল না। কোন নবীকে কোনো অহংকার ছিল? কোন নবীকে অহংকার ছিল? কোন নবীকে অহংকার ছিল না। কোন নবী কি হারাম কাজে জড়িত ছিল? বলেন, কোন নবী 1,24,000 পয়গম্বর আছে, কোন নবী হারাম কাজে জড়িত ছিল না। তাদের ভিতরে কোনো অহংকার, হিংসা, লোভ লালসা কোনোই ছিল না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, তারা তোমার নবীকে স্মরণ করো, নবীকে অনুসরণ করো, নবীর আদেশ মানো, নবীর আদেশ মানো, নবীর অনুসরণ করো। এই কথাটা কিন্তু আল্লাহ। হ্যাঁ, আর কোথাও হুজুরা বক্তব্য করে যাচ্ছে না, কোনো মানুষের গোলামি করা যাবে না, কোনো মানুষের গোলামি করা যাবে না। কারণ মানুষের গোলামি করলে আল্লাহর সঙ্গে শিরক করা হবে। এক শ্রেণীর হুজুরা প্রতিবাদ করে বেড়াচ্ছে। কি বুঝলেন? তা কি চিনবেন? বলেন, আল্লাহর পরিচয় কিভাবে পাবেন? বলেন, এই যে কোরআন, এই কোরআনটা দিয়ে বেড়াচ্ছে আল্লাহ। কোরআনে কে? হ্যাঁ, কোরআনের মধ্যে কি আছে? কোরআনের 1,24,000 পয়গম্বর, 1,24,000 পয়গম্বর কাহিনী হচ্ছে কোরআন। সব নবী কাহিনী আছে কোরআনের মধ্যে।
সব কিছু আমার আল্লাহ কোরআনের মধ্যে বিধান, আমার আল্লাহর কত ক্ষমতা, আল্লাহর কত মান, আল্লাহর কত মর্যাদা সব কোরআনের মধ্যে আছে। নবীর কত মান, নবীর কত মর্যাদা সব কোরআনের মধ্যে আছে। কি বুঝলেন? তাই নবীর আল্লাহ স্বয়ং আল্লাহ ইনকোন সদিকিন, সদিকিনও পরিচয় আছে কোরআনের মধ্যে। কি বুঝলেন? কি বুঝলেন? আমি কি বুঝাচ্ছি কত? এরা ভাগ করে দিল। চিন্তা করছেন? আমরা কোরআন মানি, আমরা কোরআনে মানি এক আল্লাহ, কোরআনের বাণী একমাত্র আল্লাহ। আমার কোরআনের বাণী, কোরআনের বাণী একমাত্র আল্লাহ। ঠিক আছে, কোরআনের বাণী তো আল্লাহ। কোরআন কার দিয়ে চলাছে? আমার আল্লাহ। কোন ব্যক্তিতে চলাছে? এই নবী দিয়ে চলাছে আমার আল্লাহ। এই জন্য বিশ্বাস রাখেন 1,24,000 পরে কম যাচ্ছে। কোন ব্যক্তি নবী আসলে কজন মানে নিয়েছে? কত এই নবী কজন মানে নিছে? সবাই তো আল্লাহ মানে নিছে। সবাই আল্লাহ মানে নেয়নি। ফিনান্সি আল্লাহ মানে নেয়নি, নুগুপ্ত আল্লাহ মানে নেয়নি, আবু জাবকে আল্লাহ মানে নেয়নি, ফিনান্সি সব কাপের, যত কাপের আসছে দুনিয়ায় মানুষ তৈরি আছে, সব মানুষই তো আল্লাহ ভালোবাসে, এরা আল্লাহ বিশ্বাস করে। প্রমাণ আমি সামান্য দেখাচ্ছি। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, সামান্য প্রমাণ দেখাচ্ছি। আমার নবী, আমার আল্লাহ অর্ডার করে, এ হাবিব, হে নবী, আপনি তাকে কাছে ইসলাম দাবাতে যাচ্ছেন। এরা সব স্বীকার করবে, এরা সব স্বীকার করবে। আসমান জমি কে তৈরি করছে? আল্লাহ। তারা আসমান জমি তৈরি করছে এক আল্লাহ। পানিকে বহন করে আল্লাহ। মানুষের কে সৃষ্টি করছে? আল্লাহ। তারা সবই স্বীকৃতি দিবি, আল্লাহ বিশ্বাস করবি। আসমান জমি তৈরি করছে এরাও আল্লাহ, নবী আল্লাহ বিশ্বাস করবি, সব কিছু বিশ্বাস করবে। কিন্তু এরা আপনার অনুসরণ করবে না, আপনার আদেশ মানবি না। এই জন্য এরা কাপের। কোরআনের মধ্যে আছে, কোরআনের মধ্যে আছে আমার নবী বলছে আমার আল্লাহ। এরা সব কিছু বিশ্বাস করবে, এরা সবই বিশ্বাস করবে আল্লাহ একজন আছে। আসমান জমি যা কিছু আল্লাহ তৈরি করছে, মানুষের তৈরি করছে একমাত্র আল্লাহ। আল্লাহ তৈরি, পানি দেয় একমাত্র আল্লাহ, খাদ্য বহন করে একমাত্র আল্লাহ। সবই স্বীকার করবে এরা। কিন্তু এরা কাপে কেন হলো? কত একমাত্র নবী অনুসরণ করার জন্য। নবী অনুসরণ করার জন্য কাপে রয়ে গেল। আমার আল্লাহ স্বয়ং নবীকে প্রমাণ করে দেখাচ্ছে। ভাই আছে কোরআনের মধ্যে, আপনি আছে কোরআনের মধ্যে, কেন মানবেন না? কত নবীকে কেন মানবেন না? নবীর সাহাবী কেন মানবেন না? নবীর সাহাবীকে কি ওই সাহাবী মানছে? নবীর সাহাবী সবাই দাবি করতেছে। কোরআন পড়লে নবী সাহাবী দাবি করতেছে, হাদিস পড়লে কোরআন দাবি করতেছে আমি একটা আল্লাহর ওলি, আমি একটা বড় পীর। চিন্তা করছেন? তাই হচ্ছে না? তাই হচ্ছে না? মানে কোরআনে ভালো সুর জানলি মানে হাইর গলে আছে 80,000, 1,20,000 টাকা, 1.5 লাখ টাকা হাইর গলে আছে। বর্তা হয়ে গেল, এই বর্তা কি ওয়াজ করবে বলেন? এই বক্তা কি ওয়াজ করবে? কি কোন বক্তা হক কথা বলবে? এ ভাই পুত্র ওয়াজে হবে, বক্তাকে হবে ওয়াজ শুনেন। এরা হুজুর হয়ে কাছে লাগিয়েছে। এই হুজুর বলে মিল নাই, তাহলে ইসলাম টাইম কিভাবে করবে ভালো বলেন? ইসলাম টাইম কিভাবে করবে? হুজুর বলে মিল নাই। আপনি দেখেন প্রত্যেক হুজুর বলেই কেটা হচ্ছে, প্রত্যেকে হুজুর বলে ফেদা শুরু হয়ে গেছে। ওই হুজুর করতে অমুক কাপের, ওই হুজুর করতে অমুক কাপের। তার মুসলমান কে কণ্ঠ? হুজুর নাই কোরআন লেখাপড়া করে মাদ্রাসার লেখাপড়া করে ফোটে দিচ্ছে, উই করছে ফরজ নামাজ হাত তুলে বেদাত। কি বুঝলেন? ফরজ নামাজে হাত তুলে বেদাত। কি বুঝলেন? কোনটা? ও কোরআন বাই করছে, ইও কোরআন বাই করছে। তা কোন কোরআন মারবি কণ্ঠ বলে আমাকে বুঝে দেন? কোন কোরআন মারবেন? আমার 16 জায়গায় আমার বাপ মায়েরা, আমার দাদারা নামাজ পড়তো, ফরজ নামাজ হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছে। এরা বিরাট বেড়াই দিল। এরা তো কোরআন পড়তেছে না কত আগে কোরআন পড়তেছে না। তাই বোঝার চেষ্টা করবেন। এক শ্রেণীর লোক এরা কি কোরআন পড়তেছে না? এত কোরআনের হাদিস প্রমাণ দেখাচ্ছে। কারণ ফরজ নামাজ এবং হাত তুলে বেদাত নাই, নবী করেনি। তার কোনটি পাবেন? ইসলাম কার মধ্যে আছে কত? ইসলামটা কার মধ্যে আছে? আর এক শ্রেণীর হুজুরা বলেছে না, আপনি মেগার মানে নিষেধ করতে পারেন, বেশি নিষেধ করলে হারাম হবে, কম নিষেধ করলে মুগরুব হবে। করছে না হুজুরা? এলে ফেদা শুরু হয়, জানে হুজুরা ফেদা শুরু করতেছে। তাদের সাধারণ মানুষ কি করবে কত? তাই বোঝার চেষ্টা করবেন। আর সাধারণ মানুষ কিভাবে ইসলাম পাবে বলেন? আর সাধারণ ইসলাম কিভাবে পাবে? বিশ্বাস করেন ভাই, এই আমার কথা জিরে কথা মধ্যে শুনিচ্ছে না, মন খারাপ করেন না ভাই। আমি কোনো হুজুর নামে বদনাম করতেছি না, আমি কোনো মানুষের নামে বদনাম করতেছি না। আমি বলিচ্ছি হালাল হারামে হক কথা বলো, তোমরা ইসলামের হক কথা বলো। তোমরা সারা পৃথিবীতে মানুষ মুসলমান, তোমরা একত্র হও, একত্র তোমরা কোরআন আইন লেসো, কোরআনের শাসন লেসো, কোরআন আইন লেসো, মানুষ সব বদ্ধ হয়ে যাবে,
চোর ভালো হয়ে যাবে, ডাকাত ভালো হয়ে যাবে, সন্ত্রাস ভালো হয়ে যাবে, নারী ভালো হয়ে যাবে, সব মানুষ ভালো হয়ে যাবে একমাত্র এই কোরআনের কাছে। কি বুঝলেন? এই কোরআনের কাছে মানুষ সব ভালো হয়ে যাবে, মানুষ কোনো শয়তান থাকবে না। আর শয়তান যদি থাকে সেই ব্যক্তি দূরঘাত করে দিতে হবে। এটাই আল্লাহর আদেশ, আল্লাহর আদেশ এটাই একমাত্র। কারণ ইসলামে যদি স্বাধীন পাওয়া হয়, যে মহিলা যদি ইসলামের স্বাধীন পাবে, যে মহিলা 11-12 বছর বয়স হবে, ওই নারী যখন সেনা হবে, ওই নারী বিবাহ দিতে হবে। ওই নারী বিবাহ দেওয়ার পরেও যদি ওই নারী বেমান করে ইসলামের সাথে, ওই নারী বাইরে থাকার অধিকার দেয়নি, দেয়নি, আল্লাহ বাইরে থাকার অধিকার দেয়নি। কারণ ইসলাম একটা পবিত্র জিনিস, ইসলাম একটা মানব্য জিনিস, ইসলাম একটা সিরিয়াস জিনিস। কি বুঝলেন? ইসলাম খুব সিরিয়াস জিনিস। ইসলাম যদি সহজ হতো, ইসলাম যদি কোটে দেওয়ার নবী আসছিল মায়ের কেত না, 1,24,000 বয়স বাচ্চা আদমবাদ যতগুলো নবী আসছে, এরা ইতিহাস বোঝেন তারা কিভাবে হচ্ছে তা করছে, তার কাবিনে কিভাবে হচ্ছে তা করছে, চিন্তা করে দেখে। হ্যাঁ, এমনও দিন সময় চলে গেছে যেই ব্যক্তি কবি নবী দাবি করবে, যেই ব্যক্তির নবী দাবি করে হত্যা করে দাও, এমন দিন সময় গেছে। নবীকে এত জুলুম করছে, এত অত্যাচার করছে। নবী কি সরকার ছিল? নবী কি চাঁদাবাজি ছিল? নবীকে কোন নারীর ধ্বংস ছিল? নবীরা কোনো অন্যায় মধ্যে চরিত্র ছিল না, এরা ছিল নিষ্পাপ, এরা শিশু। নবীরা একমাত্র আল্লাহর গোলাম, নবীকে আল্লাহ দিয়ে বেড়াতে, নবীরা কোনো অন্যায় করে না। সেই ব্যক্তিকে আমার এই কাপড়েরা কিভাবে মারধর করতো? কোরআন আছে, কোরআনের মধ্যে কিভাবে নবীকে জল আছে, চিন্তা করে দেখে। হ্যাঁ, ইতিহাসের মধ্যে নেই, এই কোরআন প্রমাণ আছে। কিয়ামতের মধ্যে কোরআনের মধ্যে প্রমাণ থাকবে, প্রমাণ থাকবেই। বোঝার চেষ্টা করবে ভাই, কথাগুলো মধ্যেও শুনবেন, আর আমার কথাগুলো মধ্যেও শুনেন। শোনার পরে আপনি ভিডিওটা শেয়ার করেন, মনোযুদ্ধের ভিডিওটা শেয়ার করেন। বিশ্বাস করেন ভাই, এই দেশে মানুষ ফেতনার মধ্যে পড়ে গেছে। ফেতনা, ফেতনা, ফেতনা। খালি নবী গিলে কেসা, নবীর সাহেব গিলে কেসা, নবীর সাহেব গিলে নবী গিলে কেসা, খালি ফেতনা শুরু হয়ে গেছে। নবী নবী মানে কি হয়েছে, দিন একমাত্র নসি করবি। যত নবী আছে এই নবী বলে মনে নসি করবি। নবী কি গুণাগার করতো? এলে ফেতনা শুরু হয়ে গেছে। নবীরা কি গুণাগার? ভাই এক শ্রেণী হুজুর কি বের করতেছে, নবীরা নবী কি ইয়ার নসি করবে। খালি নবীরা নয়, আমাদের নবী হজরত আমার সালার মধ্যে কি কবি ইয়ার নসি। আমার আল্লাহ কি বের করে, বড় বড় বক্তারা ওয়াজ করে বেড়াচ্ছে, দামি দামি বক্তারা ওয়াজ করে বেড়াচ্ছে। সিলেট বিজেট কত, তারা দামি কত, তারা অসত্য দামি না, এরা দামি না, এরা কখনো দামি হতে পারে না। এরা কোরআন পড়তে পারে, কোরআনে মানেই বুঝে না, এরা কোরআনে মানেই বুঝে না। কোরআনে মানে যদি বুঝতো তাহলে এরকম কথা বলতো না। কি যদি একমাত্র নবীরা তুমি ইয়ার নবী চিন্তা করতে, কত বড় হুজুর খারাপ, এটা মাথা ঠিক আছে, তাহলে হাজিরটা কে লেগে কত? ভাই বিশ্বাস করেন, এই হাজিরদের কোরআন, এই হাদিস কোরআন দেয় আল্লাহর পরিচয় চিনা যাবি না। এই হাদিস কোরআন দেয় নবীক চিনা যাবি না। নবীর যুগের নবীক চিনেনি, চিনছে? বলেন, নবীর যুগের নবী পরিচয় চিনিছে? কেউ চিনতে পারেনি। আমাদের নবী, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুকালে আমার নবী 40 বছর পর্যন্ত এমন কোন মানুষ আমার নবীর দিকে খেয়াল করেনি, এমন কোন মানুষ আমার নবীর দিকে লক্ষ্য করেনি, এমন কোন মহিলা লক্ষ্য করেনি, এমন কোন পুরুষ আমার নবীর দিকে লক্ষ্য করেনি। এই যে বাবা এত সুন্দর মানুষ কেন, এত সৎ মানুষ কে? এই মতো মানুষ সতের মতো মানুষই হয় না। এই ব্যক্তি কোনো অহংকার নাই, এই ব্যক্তির মধ্যে কোনো হিংসা নাই, এই ব্যক্তি কোনো হারামের মধ্যে কোনো জড়িত থাকে না। আমরা মূর্তি পূজা করি, মোহাম্মদ তো মূর্তি পূজা করে না। আমরা নারীর সাথে কত ধরনের কথা বলি, মোহাম্মদ তো উল্লেখ করে না। মোহাম্মদ আমরা হাতের উপর কাপড় তুলি, মোহাম্মদ হাতের উপর কাপড় তোলে না। মোহাম্মদ বোধ তিনি মতে, আমরা খাড়াই তিনি মতি। মোহাম্মদ তো উল্লেখ করে না। মোহাম্মদ তো মক্কা শরীফে মূর্তি পূজা করে না। মোহাম্মদ তো গাছ পূজা করে না। মোহাম্মদ আবার কোন ইসলাম মেনে চলে? মোহাম্মদের চরিত্র এমন কেন? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে চরিত্র দেখাতে মানুষ? আমার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ সমস্যার মধ্যে পড়ে যায়, মানুষ বিপদের মধ্যে পড়ে যায়, আমার নবী উদ্ধার করে। আমার নবী কিভাবে উদ্ধার করে চিন্তা করে দেখেন। কি আলামিন, কি সত্যবাদী, কাফেররা বলতো হে আলামিন তুমি সত্যবাদী। কি বুঝলেন? কাফেররা বলতো হে আলামিন সত্যবাদী, এর মতো মানুষই হয় না, মানুষও নেই, মেয়ের মতো মানুষ হয় না। এত সৎ মানুষ, তার ভিতরে কোনো রাগ নাই, তার ভিতরে কোনো হিংসা নাই, তার ভিতরে কোনো অহংকার নাই, তার ভিতরে কোনো লোভ লালসা নাই। কি বুঝলেন? আমরা সবই করতেছি, কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে না। এই আবার কোন ধরনের মানুষ? আশ্চর্য বাবা, এরা কাফেররা ছাড়ে বিজিত। তাই আমার নবী শিশু কাটতে, আমার নবী 40 বছর পর্যন্ত নারী কোন পুরুষ এমন করে মানুষ আমার নবীর দিকে লক্ষ্য করেনি। এ ভাই, আমার নবী কিন্তু কারো মতি নয়। আমার নবী চেহারা দেখলে মানুষ পাগল হয়ে যাবে, মানুষ অস্থির হয়ে যাবে। মানুষ আমার নবীর কি চেহারা, কি চেহারা মানুষ, ওই ব্যক্তি আমার নবী কিভাবে চলেছে মানুষ বন্ধ হয়ে করা যাবে না আমার নবীর কথা। সেই মানুষের সাথে কিভাবে খারাপ ব্যবহার করলো চিন্তা করছে। আমার নবী সে কিভাবে খারাপ ব্যবহার করলো? কে খারাপ ব্যবহার করছে? উনি চাষা আবু হা,
কে ছিল আমার রাসূলের চাচা, আপন চাচা। খালি চাচা বললে হবে না, স্বয়ং বিয়েই ছিল, বিয়েই ছিল, এত সম্পর্ক ছিল। আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন রবির আউল মাঝে তো আমার নবীর দুনিয়াত আছে। দুনিয়াত আসার পরে আমার আবু হাবক খবর দিল। আবু হাবক খবর দিল তোমার একটা চাঁদের চেয়ে বেশি সুন্দর বাচ্চা আছে, এত সুন্দর চেহারা। তখন আবু হাব কি করলো, ওই নারী কিছু, আমি এনাকে বলছি, ওই নারী কিছু পাওনা ছিল, তার খালাস করে দিল, এমন খালাস করে দিল ওই নারী এই সম্পদ দেওয়ার জন্য। আমার আবু হাব যাই দেখে আমার নবী চাঁদের চেয়ে সুন্দর মানুষ, চাঁদের চেয়ে সুন্দর। আবু হাব কি বললো, এত উজ্জ্বল করে তাকে আনন্দ 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 করলো, ফুর্তি করলো, আমার ফুর্তি আমার নবীর জন্য। এত নবী ভালোবাসে আবু হাব, কি বুঝলেন? এই আবু হাব আমার নবী এত ভালো লাগছে, তাহলে আবু হাব নয়, আমি সামান্য বুঝে দিচ্ছি। আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 বছর বয়সে আমার নবী পাহাড়ের ওপর দিয়ে কান্দে কান্দে যাচ্ছে, বাবা বাবা করে কান্দে কান্দে যাচ্ছে। সন্ধ্যেবেলা সন্ধ্যে লেগে গেছে, ওই টাইমে আবু জাহেব ঘোরালে যাচ্ছে, ঘোরালে যাচ্ছে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাউন্ড করতে আবু জাহেবের মাথায় খাওয়া গেল, এ মোহাম্মদ না আমার ভাতচালা বাচ্চা। তো মোহাম্মদ যায়, আবু জাহেব ডাকে, বাবা মোহাম্মদ, বাবা মোহাম্মদ তুমি কোথায় যাচ্ছ বাবা? পাহাড়ের ওপর দিয়ে তুমি কাক ডাকিচ্ছ বাবা? তুমি তো ভাত খাইয়ে ফেলে দিবে। বাবা আসো বাবা, তোমার বাড়ি পৌঁছে দিয়েছি। দেখছি আবু জাহেবের কত সুন্দর ভালোবাসা, কত সুন্দর মহব্বত করতে আমার রাসূলের সঙ্গে। হে বাবা মোহাম্মদ, তুমি যাও না ওদিক বাবা, তুমি তোমার বাপ দিয়ে, তোমার বাপ নাই বাবা, তুমি বাড়িতে বাপকে কান্দে কান্দে যাচ্ছ। এবারে আমার নবী কিভাবে সম্মান করছে, সমগ্র আমার নবী নিয়ে গেল বাড়িতে, পৌঁছে দিল। মা আমেনা বলিচ্ছে তোমার ছেলে ভাত খেলো নি। আমার মা আমেনা হাসিচ্ছে, আমার ছেলে মনে ভাত খাবি। আবু জাহেব চিনিছে? হ্যাঁ, আবু জাহেব চিনিছে? আবু জাহেব চিনে গেল বলতে হবে তোমার ছেলে ভাত খাবে, আমার নবী ভাত খাবে? হ্যাঁ, আশ্চর্য বাবা। ভাত সালাম দেয়, ভাত অচিমায় দেয়, জীব জন্তু অচিমায় দেয় আমার নবীর দেখে। নবী চিনে, জীব জন্তু আমার নবী চিনে, কিন্তু মানুষ চিনে নি। কি বুঝলেন? মানুষ চিনে নি। এই মানুষ কিন্তু আমার জীব জন্তু পাথর গাছ গোছালে আমার নবী 40 বছর বল চিনে নি। আমার নবী শিশুকাল দিয়ে চিনিছে, শিশুকালে আমার নবী চিনেছে ঘাস পাথর, পাথর চিনিছে, গাছ চিনিছে। এমন কোন গাছ পাথর আমার নবীর দিকে সালাম দেয়নি, আমার নবীর দিকে সালাম দিয়ে জীব জন্তু আমার নবীর দিকে শ্রদ্ধা করেনি, কিন্তু মানুষ করেনি। কখন করেনি? কখন করেনি? 40 বছর পর আমার নবীর সম্মান দেয়নি, মান দেয়নি, বিশ্বাসই করেনি। সে 40 বছর পরবর্তী, এর আগে আমার নবী ঠিকই মান দিচ্ছে। এত নবী ভালো লাগছে, বন্ধনই করা যাবে না। কি বুঝলেন? এত নবী ভালো লাগছে। ভালোবাসার পরে ভালোবাসা মানুষ এই প্রতিদান দিচ্ছে। আর ভালো হতে ব্যাসি আমার নবী সচেত্র সম্পত্তির মালিক, আমার নবী অচেত্র সম্পত্তির মালিক। কারণ তার দাদা আব্দুল মোত্তালেব সব সম্পত্তি, অর্ধেক সম্পত্তি আমার রাসূলের দিয়ে গেছে। তারপরে মা খাদিজার কত সম্পত্তি, বন্টনাই করা যাবে না। এত সম্পদ, এত সম্পদ আমার নবী, এতই সম্পদ। মদিনার এক বাবে এক মেয়ে, আমার মা আমেনা এক মেয়ে, তার এত সম্পদ। মদিনার চিত্রদলি ছিল, এত নম্বর আমার নবী সম্পদের মালিক। তা আমার নবী সম্পদ অহংকার করেনি, আমার নবী সম্পদ অহংকার করেনি। কারণ নবীরা কোনো সম্পদ অধিকারী হয় না, সম্পদ অধিকার দূরে আসেনি, আমার আল্লাহ পাঠিয়ে দেয়নি। সম্পদ বিলে দেওয়ার জন্য আমার একজন নবী আসল না। তোমরা কিভাবে চলাফেরা করবা, তোমরা আমাকে স্মরণ করো, আমার অনুসরণ করো, তোমরা আমার আদেশ নেয়, আদেশ মেনে চলো। এই নবীকে একই গেছিল, এই নবী নিচের নবী একই গেছিল। তোমরা এটুই শান্তি পাবা, কবরেও শান্তি পাবা, কেউ দিলেও শান্তি পাবা, জান্নাতের মধ্যেও শান্তি পাবা। আর আমার যদি তোমার না মানে নাও, তোমার সব জায়গায় ধ্বংস হয়ে যাবা, তোমার সব জায়গায় ধ্বংস হয়ে যাবা, একটু ধ্বংস হয়ে যাবা, কবরই ধ্বংস হয়ে যাবা, কি হচ্ছে তুমি ধ্বংস হয়ে যাবা। তোমার কেউ কোনো অর্চিত থাকবে না। এই নবীকে একই গেছিল একটাই। কি বুঝলেন? হ্যাঁ, চিন্তা করছেন? নবী কি খারাপ ছিল? নবী এত ভালো ব্যবহার করতে আবু জাহেব কখন খারাপ ব্যবহার করলো? হ্যাঁ, কখন খারাপ ব্যবহার করলো? আর কিছু কিছু হুজুর ফোদে দিচ্ছে, চিন্তা করে বোঝার চেষ্টা করবেন। খালি নবী গিয়ে বলল, খালি নবী গিয়ে বলল, কি না বলল, খালি নবী চাবি গিয়ে বলল। এইটার মধ্যে কোন ফেতনা ছিল? নবীর মধ্যে ফেতনা ছিল। কি ফেতনা ছিল? দেখেন মা আয়সা এরা কি একটা হাজির তৈরি করছিল, চিন্তা করে দেখেন। এই মা আয়সা আমার নবী যখন 10টা বিয়ে করে, এই বয়ে গেলে যারা আমার নবী 40 দিন ছিল, 40 দিনে 1 মাস মসজিদ ছিল, বয়ে হচ্ছে তারা আমার নবী 1 মাস ছিল মসজিদ। আবু বকর মিল মাসা করবে যায়, আবু বকর কথা শুনে না। তার মেয়ে আয়সা, তার মেয়ে আবু বকর কথাও দাম দিচ্ছে না আয়সা। তা আয়সাকে এই শিক্ষা দিছে মেয়ে, কত এই শিক্ষা দিছে। সারা পৃথিবীতে মানুষ বিশ্বাস করলে আমি বিশ্বাস করবো না, এ হাজির চলবি না, এটা ঘুরেলে চলবে না, এটা সম্পাদি করতে হবে। এটা নবীর নামে বদনাম, নবীর চাবিকের নামে বদনাম, নবীর বিধিকের নামে বদনাম। আশ্চর্য বাবা, তুমি কি হাজির তৈরি করতেছো? কে লেখলো? কে লেখলো?
নবীর কাছে যদি মহিলারা শান্তি পায়, নবীর কাছে যদি মহিলারা যদি না নিরাপত্তা পায়, তা কাকে শান্তি পাবে কত? নবীর থেকে বড় রহমত কি আছে? আছে কে? আমি সামান্য উপজে দিচ্ছি ভাই, আমি সামান্য উপজে দিচ্ছি। আব্দুল্লাহ কবে যখন নূর আসে, আব্দুল্লাহ কবে যখন নূর আসে, আব্দুল্লাহ হয়ে গেল রহমত। আমার রাসূলের বাবা আব্দুল্লাহ রহমত হয়ে গেল, আমার রহমত হয়ে গেল। মক্কা শরীফে আমার কোনো মহিলা নাই আব্দুল্লাহ ভালোবাসে না। আমাকে ঈসা নবী মা মরুন, তাও শুধু ভালোবাসা গেল আমার রাসূলের আব্দুল্লাহ। আমার আব্দুল্লাহ ভালোবাসেনি, ওর ভিতরে একটা নূর আছে, ওর ভিতরে একটা নূর আছে, এই নূরে ভালো লাগছে। আমার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কিতাব পড়ে না, এই কিতাব পড়ে না। কিছু কিছু হুজুর আছে এই কিতাব পড়ে না, 40 বছর পর কাহিনী গুলো কয়। শিশু ভাইকে আমার নবী কাহিনী করে না। এই কিছু হুজুররা আছে আর হাদিসটা বেশি বলে, আর হাদিসের ব্যাপারটা বেশি দেয়, বড় বার্তা এই ফজিয়ে দেয় না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে দূরে গেল এই ফজিয়ে দেয় না। এই ফজিয়ে দিয়ে হুজুরা ধরা কাজে, জনকাতে ধরা কাজে। এত খারাপ খারাপ এরা একবার কাক খুশি করছি একমাত্র আল্লাহ জানে। নবী কিভাবে আলো এই ফজিয়ে দেয় না। এটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ কপালে যে নূর আছে, তখন কত বলে পাক হয়ে যায়। আব্দুল্লাহ যেটি দেয় সেটি বরকত হয়ে যায়, আব্দুল্লাহ যেটি দেয় সেটি বরকত হয়ে যায়। কারণ আব্দুল্লাহ যার যে নারী দেখে সে নারী বিয়ে প্রস্তাব দেয় আব্দুল মুত্তালিবের কাছে। চিন্তা করে দেখে, আমি করছি না, কোরআন করছে ভাই। তার বলছি কোরআনের প্রমাণ আছে, তার বলতে আমি বলছি সত্য কথা ভাই। রাসূলের কাহিনী যদি ব্যক্তি একটা মিথ্যা অনুসরণ করবে, আল্লাহই বাতিল, আল্লাহই বাতিল। রাসূল যা করেছে শিশুদানের তিনি এরাই সহি, এরাই সহি। কি বুঝলেন? হ্যাঁ, আব্দুল্লাহ কপালে মদত যখন নূর আসে, তোকে মানুষ অস্থির হয়ে যায়, ভালোবাসা হয়ে যায়, যেটি দেয় সেটি বরকত হয়ে যায়। আমি সামান্য বুঝে দিচ্ছি ভাই। তাই রহমত, তাহলে আর আমি কি? তাহলে রহমত কি? রহমত কি 40 বছর পর আছে? আমার আসলে আব্দুল্লাহ কপালে ঢুকিছে, তাকে আব্দুল্লাহ রহমত হয়ে গেল। হ্যাঁ, রহমত হয়ে গেল। কত কাহিনী আছে ভাই, ফুরাতে পারবো না ভাই। আমি সামান্য কাহিনী আমি বুঝে দিলাম। তাই কি বুঝবে কত? কি বুঝতে পারো নবীর সামনে? হ্যাঁ, আর সেই নবীর তাপে, সেই নবীর জন্য বইয়ের তাপে আমার নবী 30 দিন 1 মাস মর্যাদা ছিল। এই যে আপনাকে বিশ্বাস হয়, তাই সাহস মর্যাদা সবই করবে, সবই করবে না। আশা কি এই শিক্ষা দিছে আবু বকর সিদ্দিক? হ্যাঁ, এই শিক্ষা দিছে। তার নবীরা 10টা বিয়ে করছে, এলে বইরে কি ইসলাম চিনে নে? আমার নবী চিনে নে? কি ফোটে এলে হুদয় তো মাথায় কেনে না। বইয়ে গেলে হচ্ছে তার মনে 40 দিন 30 দিন মনে মসজিদ হচ্ছিল। নবীর কাছে, নবীর কাছে আবু বকর ফাইনাল করে দিতে পারে না। যখন ওমর আসে, ওমরের দিকে দৌড়ায়, বাপরে ওমরের দিকে মনে বলবে, মানে ওমরের দিকে ভয় করছে, রাসূলের দিকে ভয় করেনি, আবু বকরকে ভয় করেনি। কত বড় ব্যাটক এরা উজুরা, কত বড় ব্যাটক। ওমর আসছে আর বইয়ের আমার দৌড় মারছে। আর সহ্য বেড়ে কি বিশ্বাস হয়? কি যাত্রা শুরু করছে এরা, নাটক, নাটক শুরু করছে না। রাসূল যখন খেপিছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের লাগাতে করছে, আমার রাসূলের মুখ দিয়ে যে ব্যক্তি তাকে কথা বসে, হোক তার বউ, হোক তাই সে বিটি, হোক যেই ব্যক্তি হবে কেন, তাই ইমান ধ্বংস হয়ে যাবে, তাই ইমান ধ্বংস হয়ে যাবে। রাসূলের মুখের দিকে তাকে যদি একটা কথা বলে, তাই ইমান ধ্বংস হয়ে যাবে, তাই ইমান থাকবে না। আয়েশা কেসার লাগছে আমার রাসূলের সঙ্গে, আবু বকর মিনমাসা করে, তা আবু বকর কথাও মানে না। আবু বকর কি এই শিক্ষা দিছে? অসম্ভব। তাই কিভাবে ইসলাম ধ্বংস করতেছে ভাই, বিশ্বাস করেন? কাক খুশি করতেছে কোন তো বুঝা চিন্তা করবেন। কাক খুশি করতেছে, এটা হাজির চলবে না ভাই। শোনেন, আমার আল্লাহ এক কথা করে দিছে, এই নবী আপনি বিশ্ববাসীকে জানা দেন, যেই ব্যক্তি আপনার আদেশ, আপনার কথা, আপনার আদেশ, আপনার অনুসরণ, যে ব্যক্তি আপনাকে সন্তানের তিনি, বাবা মামার তিনি, সম্পদের তিনি, নিজের জীবনকে যে ব্যক্তি আপনাকে ভালোবাসা না দেবে, ওই ব্যক্তি কখনো মুমিন হতে পারবি না, ওই ব্যক্তি কখনো মুমিন হতে পারবি না। এই কথা লেখা, যে ব্যক্তি নবীকে না ভালোবাসে মুমিন হওয়া যাবে না। ভাই বিশ্বাস করেন, তাই আমার নবী কত বড় কথা বলছে। এরা হাজির কি তৈরি করতেছে চিন্তা করে দেখেন। এরা নবী বইকে হচ্ছে, আমার নবী বলে মন খাপ চলে যায়। এমনকি মা ফতের নামও বদনাম করতেছে। তা মা ফতমাকে শিক্ষা দেয়নি আমার কাছে? আলীর সাথে গণনা করে বাজা গেছে, শুনিচ্ছেন? এলে হাজির এলে শুনিচ্ছেন না? আলী বা ফতেমা আর আলীর সাথে গণনা করে বাজা গেছে। কি গণনা করে বাজছে? সংসার নিয়ে। তুমি সারা জীবন আমার ঠিক মতো কিলালে না, ঠিক মতো তুমি আমাকে শান্তি দিলে না, খালি সারা জীবন আমার কষ্ট মধ্যে দিলা, কষ্টের উপর কষ্ট দিলা, আমার কোনোদিন সুখ দিলে না। তুমি এত বড় আলী, তুমি এত বড় অকর্মা পুরুষ হয়ে গেছো, এলে কি কথা? কত
ইসলাম তো নিরাপত্তা, ইসলাম তো আমার রাসূলের হাতে চলে আসে, রাসূলের হাতে তো ক্ষমতা চলে আসে। রাসূলের শপথ কোথায় গেল কোন তো? বোঝার চেষ্টা করবেন। রাসূলের এত সম্পদ সেটা কোথায় গেল? কাক দিল? একবার সব বিলে দিছে। এই বেটা কিসে বিলে দিছে? সম্পদ বিলে দাও ইসলাম আসেনি। সম্পদ বিলে দাও ইসলাম ইতিহাস বলে না। মানুষ যখন ইসলামের কাছে আত্মসমর্পণ করবে, ইসলামের কাছে মানুষ যখন আত্মসমর্পণ করবে, মানুষ সবাই নিরাপত্তা পাবে, সবাই অধিকার পাবে, কোনো মানুষ কষ্ট পাবে না। এবার বিশ্বাস থাকেন, একটা কানাও যদি আমার আল্লাহ দূরে দিতে পারে, তারও একটা শান্তি আছে, তারও একটা অধিকার আছে, তারও একটা সমাধান আছে। যে ব্যক্তি দুই হাত নাই, যে ব্যক্তি দুই হাত পাও নাই, ওই ব্যক্তির সমাধান আছে, ওই ব্যক্তির শান্তি আছে, ওই ব্যক্তির অধিকার আছে। যে ব্যক্তি একবারে বোবা, চোখ দিয়ে বোবা, কথা বলতে পারে না, তারও সমাধান আছে, তারও অধিকার আছে। ইতিহাস তাই বলেছে, কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছে কোনো মানুষের দিয়ে তোমরা হিংসা করো না, কারণ সৃষ্টিকর্তা একমাত্র আমি কানা বানাচ্ছি, আমি বানাচ্ছি, কুম্ভ বানাচ্ছি, আমি বানাচ্ছি, আমি সুন্দর বানাচ্ছি, আমি বানাচ্ছি, কালো আমি বানাচ্ছি। কোনো মানুষকে তোমরা অহংকার করো না, খবরদার কোনো ব্যক্তি তোমার হিংসা করো না। এই যে আমি বলেছি ভাই, অহংকার খুব খারাপ জিনিস, হিংসা খুব খারাপ জিনিস, লোভ লালসা খারাপ জিনিস, হারাম কাজ খারাপ জিনিস, খুব মারাত্মক জিনিস। আমি সামান্য বুঝে দিচ্ছি ভাই, আমি সামান্য আপনাদের বুঝে দিচ্ছি এই সমাজ কিভাবে হচ্ছে। একটা নিরীহ মানুষ যদি, গরিব ঘরের সন্তান যদি, তার বাবা মা যদি, তার সন্তান যদি একটা মহিলার দেখে আসে, ওখানে একটা দেখে কি ছেলের বাড়ি, বাপের বাড়ি দেখে, বাপ কি কর্ম করে, বাপ কিষেন দেয়, ঠিক মতো বাড়ি ঘর নেয়, বাড়ি ঘর ক্যাম্বা, আমার বেটার সম্মান দিবি না, আমার বেটা কখনো ইয়ে করবি না, এলে চিন্তা ভাবনা করে। এখানে আবার নেন দেনের কথা হয়, এত টাকা লাগবি, এত টাকাও দিবে পারছে না, না যে বিয়ে ভাঙ্গে যাচ্ছে। তাই ছেলে, এই ব্যক্তি কি করলো, কত অহংকার করলো, কত হিংসা করলো, এই মানুষ কত বড় জানে। অত এরা মুসলমান, এরা কি মুসলমান দাবি করে, বেটার যৌতুক লেগে বিবাহ করাচ্ছে, আর অহংকার একদিকে হিংসা করলো, এই মেয়ের বাড়ি কিছু নাই, আমার বেটার কোনো সম্মান দাবি নেই, এলে হচ্ছে না, বলে এলে হচ্ছে না। অত এরা মুসলমান, কি মুসলমান দাবি করে? এটা অহংকার হলো না? এই ব্যক্তি কি জান্নাত পাবে? আমার আল্লাহ একেবারে হারাম করে দিতে। অহংকার, হিংসা, লোভ লালসা, হারাম কাজ যে ব্যক্তি থাকবে, ওই ব্যক্তির জীবনে জান্নাত জুটবে না ভাই, জান্নাত জীবনেও জুটবে না। বিশ্বাস করেন, পরে গেলে একটা সুন্দর জীবন আছে ভাই, পরে গেলে একটা সুন্দর একটা জীবন আছে। এই সুন্দর জীবন আপনি কি জানেন? এই উঁচু নবী রাসূলুল্লাহ বলছে, আবু যাবে বলছিল, এই আমার চাচা শোনেন, পরে গেলে একটা সুন্দর জীবন আছে। এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে এতদিন আলামি বলছি, এতদিন সত্যিবাজি বলেছি, এতদিন তোমার ভালোবাসিছি, এতদিন তোমার মহব্বত করেছি, এখন তুমি কি দাবি করছো? তুমি নবী দাবি করতেছো, তুমি কোনো সময় নবী না, এখন তুমি দাবি করছো কবর একটা মারাত্মক জিনিস। তুমি কবর কিভাবে জানলা? তুমি আবার ফতিয়া করে বেড়াচ্ছ। কিয়ামত একদিন মানুষের বিচার হবে, বেহেশত জান্নাত আছে, এদের মানুষের বিচার করবে, তুমি এলে কিভাবে জানলা? এদের কিন্তু আবু জাহেল বিশ্বাস করেন, এই যে কাফেররা বিশ্বাস করেন। কারণ এই জন্য আমি বলেছি, নবীর কথা যে যা করেছে সব বিশ্বাস করতে হবে, খালি বিশ্বাস করা হবে না, অনুসরণও করতে হবে, আদর্শ মানতে হবে, তাহলে ব্যক্তি মুসলমান হতে পারবে, তাছাড়া মুসলমান হতে পারবি না। কারণ এখন তো নবী নাই, উনি শেষ নবী, উনিও বা কোনো নবী আসবি না। আমার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এ আমার সাহাবী শোনো, আমি তো চিরস্থায়ী থাকবো না, আমি তো মারা যাবো, আমি মারা যাওয়ার পরে তোমার আবু বকর সিদ্দিক হাতে বায়াত গ্রহণ করো। এর কথা কার তো বায়াত গ্রহণ অর্থ মানে কি বলেন তো? আর রাসূলুল্লাহ বলেছে, আমি ইন্তিকাল করবো, মারা যাবো, আমি তো থাকবো, আমি চিরস্থায়ী থাকবো না, আমি চলে যাবো। আমি মারা যাওয়ার পর তুমি কার হাতে বায়াত গ্রহণ করবা? আবু বকর সিদ্দিক হাতে বায়াত গ্রহণ করবা, তার অনুসরণ করবা। কোরআন তো আছে, কিছু হুজুর করে না, কোরআন রেখে গেছে, কত বড় বেদ। কোরআন কোনটি পাবি রে? কোরআন কোনটি পাবি? কাগজ কোনটি পাবি? কিসের কোরআন? কোরআন কিছু পাবে? হ্যাঁ, বক্তব্য করে হচ্ছে কোরআন ঠয়ে গেছে আমার নবী, হাজির ঠয়ে গেছে, কিসের কোরআন আছে? কি কোনটি কোরআন, কোনটি পারে কোরআন নবী? কোনটি কিনে দেখলো? খুব বক পাচ্ছে, মানে আশ্চর্য ভাবে, মানে আমার নবী কোরআন ঠয়ে গেছে না ভাই, কোরআন তো মানে আবু বকর চলে গেছে, ভাই বক চলে গেছে। আমার নবী বলেছে, শুনো, আমি বায়াত রেখে গেলাম। বায়াত গ্রহণ মানে কি? অনুসরণ করা, অনুসরণ একটা আদেশ মানা, একে বলে বায়াত গ্রহণ করা। কি বুঝলেন? আবু বকর সিদ্দিক, আবু সিদ্দিক যদি মারা যাবে, তোমার ওমরের হাতে বায়াত গ্রহণ করো। ওমর মারা যাওয়ার পরে উসমানের হাতে বায়াত গ্রহণ করো। উসমান মারা যাওয়ার পরে হযরত আলীর উপর বায়াত গ্রহণ করো। এই চারটে খবর আমার আল্লাহর নবী বাঁচে থাকতে দিয়ে গেছে। আবার কিছু হুজুরা বাইর করতেছে, চিন্তা করে দেখেন,
আমার মোহাম্মদ সালাম যখন ইন্তিকাল হয়ে যায়, যখন মারা যায় 3 দিন মাটি হলো না, আমার রাশি থেকে সোমবারে মারা যায়, সোমবার রাত থাকলো, মঙ্গলবারে থাকলো, বুধবারে মাটি দিল, সাবিকের মধ্যে গণনগর বেঁধে গেল, না এখন নবীক মাটি দেওয়া হবে না, এখন খেলাফত দায়িত্ব পাবে, দায়িত্ব কার দেওয়া হবে, সাবিরের মধ্যে বিশ্ব সৃষ্টির মধ্যে হয়ে গেল, সাবিরা বংশের মধ্যে পড়ে গেল। হ্যাঁ ঠিক আছে, খেলাফত কে দায়িত্ব পালন করবে? দায়িত্ব এক শ্রেণীর হুজুর ফতে দিচ্ছে, দায়িত্ব কে পালন করবে? নবীক কাউকে মাটি দিচ্ছে না কেউ, আগে খেলাফত দায়িত্ব পালন করতে হবে। কে হবে খেলাফত, কে দায়িত্ব পাবে? তখন চাবির মধ্যে ভাগ হয়ে গেল। কিছু কিছু চাবি এখন 12 চাবি মানে আবু বকর সিদ্দিক, আর 4 নাম মধ্যে হলো আলীর মধ্যে ভাই হয়ে গেল, আবু বকর মধ্যে ভাই হয়ে গেল। ওমর বলিচ্ছে, এই শোনো, আমরা সবাই আবু বকর সিদ্দিক বায়াত গ্রহণ করি, আবু বকর আমার মানালি সাহাবীর মধ্যে গণনগর বেঁধে গেল। মা ফতেমা বেগম জাহিদ করছে, আবু বকর সিদ্দিক বলিচ্ছে, আবু বকর আমার বাবের সম্পত্তি গুলো বুঝে দেন, আমার বাবের সম্পত্তি বুঝে দেন। আবু বকর কি উত্তর দিচ্ছে? না, নবী ওই নবীরা সম্পত্তি অধিকারী হয় না। ঠিক আছে, নবীরা সম্পত্তি অধিকারী হয় না, এ কথা সত্য, কোন মুসলমানই সম্পত্তি অধিকারী হয় না। কি বুঝলেন? মা ফতেমা দায় করতে আবু বকর চিন্তা করছেন? চিন্তা করে কি ইসলাম কাক বিষয় করবে, কোরআন বিষয় করবেন? বলেন আবু বকর ভুল করছে, উসমান ভুল করছে, আলী ভুল করছে, এই সাবিরের মধ্যে যদি ভুল করে যায় তাহলে ইসলামই বাকি। আবু বকর জাহান্নামে চলে যাবে, উসমান জাহান্নামে চলে যাবে, ওমর জাহান্নামে চলে যাবে। কোন বাবের বেলা ঠেকাতে পারবি না, কেউ ঠেকাতে পারবি না, এরা সব জাহান্নামে চলে যাবে। কারণ ওমর যদি দাউলমি করে, আবু বকর যদি দাউলমি করে, উসমান যদি আলী সাথে দাউলমি করে, এরা খেলাফত দেয়, এরা সব যাবে জাহান্নামে। বুড়া আজিদ এরা একটাও চলবি না। এইভাবে এরা ইসলাম প্রচার করে যাচ্ছে। এই যে হুজুরের মধ্যে কেটা শুরু হয়ে গেছে, ইসলাম করতে পারবি কত? চিন্তা করে শুনিচ্ছেন না আপনি কথা? বাইরে কথা আমার আগ ধরে, তাহলে আবু বকর যদি খেলাফত বেঈমান করে আলীর সাথে, তাহলে ইসলামে বাতিল হয়ে যাবে, ইসলাম থাকবে না। কারণ আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আমার চাবি শুনো, আমি ওয়াদা দিচ্ছি, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু 10 জন চাবি আমার আল্লাহ দুটো সার্বিক দুটোকে দিয়ে দিচ্ছে। 1 নম্বর আবু বকর, 2 নম্বর ওমর, 3 নম্বর উসমান, 4 নম্বর আলী, আরো 6 জন আছে ভাই, আমি নাম কিছু কিছু জানি, কিছু জানি না ভাই। 10 চাবি আমার আল্লাহ সার্বিক দিতে দুটো, আমার নবী দুটো সার্বিক দিতে। এত সার্বিক পাওয়ার পরেও যদি এরা খেলা বলতে কেঁচা করে সার্বিকের মধ্যে গণলগ হয়ে যদি হয়, তাই ইসলাম কোন দাবি করতো? এটা কি ইসলাম? বলেন, এটা কি ইসলাম? আমার তো বিশ্বাস হয় না ভাই, এটা কিভাবে শুরু করছে, এরা ফেরমা শুরু গেছে, তাই ইসলাম কোনটি পাবে? আপনি করতো কোনটি পাবে? বলেন কোনটি পাবে ইসলাম? ভাই এখনো সমাজে বিরোধ শিয়া করেন ভাই, বিরোধ শিয়া করে সারা বিশ্ব চলে যায়। যখন ফেরতার মধ্যে পড়ে গেল এই মানুষেরা, এই হুজুরা ফেরতার মধ্যে পড়ে লেগেছে, হুজুরের মধ্যে মিল নাই, হুজুরের মধ্যে ক্যাচার লেগে গেছে। তো নবীর যুগেও ক্যাচার আছে, সাবিরের যুগেও ক্যাচার আছে, খেলা বলতে ক্যাচার আছে, তাদের এরা বেইমান করছে। যে আবু বকর সব সম্পত্তি বিলে দিছে, যে উসমান সব সম্পদ বিলে দেওয়া অর্থ বুঝলি না, বিলে দেওয়া অর্থ মালিক কর, সব সম্পদ মক্কা রেখে গেছে, ওমর রেখে গেছে, উসমান রেখে গেছে, আলী রেখে গেছে, মোহাম্মদ সাহেব সব সম্পদ রেখে মক্কা থেকে মদিনে হিজরত করতে। কোন মানুষ সম্পদ নিয়ে যায়নি, কোন মানুষ সম্পদ মক্কা থেকে মদিনে নিয়ে যায়নি, সব সম্পদ মক্কা রেখে গেছে। একেবারে নবীর আদর্শ, একেবারে নবীর আদর্শ, একেবারে নবীর আদর্শ। কি বুঝলে? আর তুমি সম্পদ ধরাচ্ছ, তোমার এত সম্পদ কেন দরকার? সম্পদে তুমি হিসাব দিতে পারবা, আল্লাহ কাছে পারবা, তোমার ক্ষমতা আছে, অত সম্পদ দরকার না। যে ব্যক্তি সম্পদে ধান্দা করে ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে, যে ব্যক্তি হিংসে করে ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে, ওই ব্যক্তি যদি যে ব্যক্তি অন্ধা করে ধ্বংস হয়ে যাবে, যে ব্যক্তি হারাম, যে আমার আল্লাহ হারাম কাজ নিষিদ্ধ করছে, যে কাজ আমার নবী করেনি, ওই কাজ যদি করে মানে ধ্বংস হয়ে যাবে, মানে ধ্বংস হয়ে যাবে, তার আমল নামা হবে না। কিসের আপনি ইবাদত করছেন, কিসে আপনি সালাত আদায় করতেছেন, কিসে আপনি রোজা করতেছেন, কিসে আপনি হজ করতেছেন, কিসে আপনি টাকা আদায় করতেছেন, কোনো লাভ হবে না ভাই, বিশ্বাস করে কোনো লাভ হবে না। এখনো সময় আছে, আল্লাহর কাছে তওবা করে, তওবা তোমার ইনকম সদেকিন তালাশ করেন, সৎ মানুষের তালাশ করেন, সৎ মানুষ আপনি না খুঁজে পান, আপনি কোরআন হিসেবে মেনে চলেন, কোরআন হিসেবে হালা মেনে চলেন, আপনার সঠিক পথ মেনে চলেন। আপনি আমার যদি কিছু ভুল হয় আমার আল্লাহ ক্ষমা করবে, আমার আল্লাহ ক্ষমা করবে। আমলের মধ্যে কিছু আপনি ভুল হয় আমার আল্লাহ ক্ষমা করবে। তারপরে বেরি খান না, সিগারেট খান না, জর্দা খান না, এগুলো সব হারাম, এগুলো নিশা হারাম, এগুলো একদম নিশা হারাম। সুদের মধ্যে থাকেন না, সুদ একটা জঘন্য পাপ, সুদ একটা মাদক পাপ। আপনার ঘরে বউ আপনি আদর দেন, হে আমার বউ, হে আমার বউ তুমি ঘরে থাকো, আপনার বিটি যদি থাকে আপনার বিটি ঘরে থাকে আদর দেন, আল্লাহর
রহমত করবে, আল্লাহ রহমত করবে। বিশ্বাস রাখেন, এখনো সময় আছে। আল্লাহর কসম এখনো সময় আছে। আপনাদের মধ্যে আমলের মধ্যে ভুল হয়, আমার আল্লাহ ক্ষমা করবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ